কিন্তু যারা ইমানদার, ফরহেজগার, মুত্তাকি, আল্লাহওয়ালা জীবনটাকে আল্লাহর সন্তুষ্টিতে কাটাইছে, তাদেরকে বলা হবে তুমি কি চাও? আল্লাহর সন্তুষ্টি চাও? বলে যে হ্যাঁ আল্লাহর সন্তুষ্টি চাই। তাকে জাহান্নাম দেখানো হবে আগে। তিনি জাহান্নাম দেখে ভয় পেয়ে যাবে, ভয় পেয়ে ক্রন্দন করতে থাকবে, হায় হায় কি করলাম, এই জাহান্নাম বুঝি আমার আবাসস্থল হয়ে গেল। জাহান্নামের ভয়ে তো এতদিন কত ভালো কাজগুলি আমি করেছি, কত খারাপ কাজ থেকে বেঁচে থেকেছি, আল্লাহর কত হুকুম আহকাম মেনেছি, কিন্তু তারপরেও বুঝি জাহান্নাম আমার জন্য নির্ধারিত হয়ে গেল। তিনি অজরদারে কান্না করতে লাগবেন, ভয় পেয়ে যাবেন। একটু পরেই জাহান্নামের দরজা বন্ধ করে আবার জান্নাতের নিয়ামত দেখাবে। জান্নাতের নিয়ামত দেখে তার হৃদয়ের মধ্যে একটু আনন্দ চলে আসবে, বলবে যে আহারে জান্নাতের কত সুন্দর নিয়ামত। এবার ফেরেশতা ডাক দিয়ে বলবে জাহান্নাম দেখালাম, জাহান্নামের আযাব দেখেছো, জান্নাত দেখালাম, জান্নাতের নিয়ামত দেখেছো। দুনিয়ার জমিনের মধ্যে তুমি যদি আল্লাহর হুকুম আহকাম সঠিকভাবে না মানতা, তাহলে জাহান্নাম হইতো তোমার বাড়ি। কিন্তু তুমি আল্লাহর হুকুম আহকাম দুনিয়াতে সঠিকভাবে মানছো, এই কারণে আজ থেকে জান্নাত হয়ে গেল তোমার বাড়ি। সুন্নাহ অফ মদিনা, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। আমি কবরের চেয়ে ভয়ঙ্কর জায়গা আর কোথাও দেখি নাই। তার মানে তিনি জাহান্নামের চেয়েও ভয়ঙ্কর কবরকে উল্লেখ করেছেন। কেন? মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন যে জাহান্নামের শাস্তি হবে একসাথে অনেককে, কিন্তু কবরের শাস্তি হবে যার যার, একজনই থাকবে। একসাথে অনেক মানুষ থাকলে ভয় কিছু কম থাকে, কিন্তু একসাথে একা থাকলে ভয় বেশি থাকে না? ভয়টা বেশি থাকে। জাহান্নামে থাকবে অসংখ্য মানুষ, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ একসাথে শাস্তি ভোগ করবে, কিন্তু কবরের মধ্যে থাকবে শুধু একজন। সেখানে কোনো সাথী নাই, কোনো বন্ধু নাই, কোনো বান্ধব নাই, আলো নাই, বাতাস নাই, গুটগুটে অন্ধকার, ছোট্ট মাটির ঘর। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন, সাবধান। কবর হলো মৃত্যুর পরে আখিরাতের প্রথম মঞ্জিল। এই কবরে কেউ যদি বেঁচে যায় তাহলে বাকি ঘাটিগুলি তার জন্য সহজ হয়ে যাবে, আর কবরে কেউ যদি আটকা পড়ে যায় তাহলে বাকি ঘাটিগুলি তার জন্য আরো কঠিন হয়ে যাবে। এই জন্য মৃত্যুর পরে যদি আমার কবরের আযাব মাফ হয়ে যায় তাহলে আশা করা যায় যে বাকি ঘাটিগুলি আমার জন্য সহজ। আর যদি মৃত্যুর পরে আমি কবরে আটকা পড়ে যাই তাহলে বাকি ঘাটিগুলি আমার জন্য অনেক কঠিন। মৃত্যুর পরে আমরা থাকবো কবরে, কবর থেকে উঠবো হাসরে। হাসরে আমাদের বিচার ফায়সালা হবে, আমলনামা বাম হাতে আসবে, ডান হাতে আসবে। মিজানের পাল্লায় নেক বদি ওজন হবে, ফুলসিরাতের পুল পার হয়ে জান্নাতে যেতে হবে। কতগুলো ঘাটি, কবরের ঘাটি, হাসরের ঘাটি, আমলনামার ঘাটি, মিজানের ঘাটি, ফুলসিরাতের ঘাটি। কয়টা? 5টা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রথম ঘাটি, এটার নাম হলো কবর। কবর যদি কারো জন্য সহজ হয়ে যায় তাহলে বাকিগুলি তার জন্য সহজ, আর কবর যদি কারো জন্য কঠিন হয়ে যায় তাহলে বাকি ঘাটিগুলি তার জন্য আরো কঠিন। এই জন্য ফজিলতপূর্ণ দিন, জুমার দিন, সাইয়্যিদুল আইয়াম, সপ্তাহের শ্রেষ্ঠ দিন, আল্লাহর কাছে এত বেশি মর্যাদাপূর্ণ। এই দিনকে উসিলা করে প্রতিটি কবরের আযাব আল্লাহ মাফ করে দেন। আর যদি কোনো ব্যক্তি এই দিবসে মৃত্যুবরণ করে, কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের আযাব মাফ করে দিবেন। এই জন্য পৃথিবীতে দুটি জায়গা, যে দুটি জায়গাতে মৃত্যুবরণ করলে 'কবরের মধ্যে আযাব হয় না, এমন কি 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 'কবরের মধ্যে আযাব হয় না,
দাজ্জাল পৃথিবীর সব জায়গায় ঘুরবে, মানুষকে ওয়াসওয়াসা দিবে, মানুষের ঈমান নষ্ট করে ফেলবে। কিন্তু দুইটা জায়গাকে আল্লাহ রহমতের ফেরেশতারা নিরাপত্তা দিবেন। ওই জায়গাতে দাজ্জাল ঢুকতে পারবে না, প্রবেশ করতে পারবে না। একটা হলো মক্কাতুল মুকাররমা, আর একটা হলো মদিনাতুল মুনাওয়ারা। মক্কা মদিনার ফজিলত এতই বেশি যে আল্লাহ তার জিম্মাদার নিজে নিয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেখানে দাজ্জাল ঢুকবে না, প্রবেশ করবে না। মৃত্যুবরণ করলে কবরের মধ্যে আযাব হবে না। কবরের মধ্যে আযাব হবে না মানে কবরের মধ্যে মুনকার নকির ঢুকবে না, যাবে না। মুনকার নকিরের প্রশ্নের সওয়াল জবাব থাকবে না। বিনা সওয়াল জবাবে আল্লাহ তাদেরকে কবরের আযাব থেকে মাফ করে দিবেন। আবার কেউ যদি রমজান মাসে রোজা অবস্থায় মৃত্যুবরণ করে, আবার ইয়াউমুল জুমআতে মৃত্যুবরণ করে, তাহলে দিনের ফজিলতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তাদের কবরের আযাব মাফ করে দিবেন। এই জন্য যারা বুজুর্গ ব্যক্তি তারা সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন, ও মালিক, যেই মাসটাতে মরণ দিবা ওই মাসটাতে রমজান মাস থাকে, যেই দিনটাতে মরণ দিবা ওই দিনটা যেন আমার জুমার দিন থাকে। আবার অনেকে আল্লাহর কাছে বারবার আফসোস করে বলতেন, হায় রে হায়, যদি মক্কায় আমার মরণ হতো, মদিনায় আমার মরণ হতো, তাহলে আমার কপালটা কতই না ভালো হতো। আমি নবীর সাথে থাকতাম, সাহাবায়ে কেরামের সাথে থাকতাম, কবরের মধ্যে আমার কোনো আযাব থাকতো না, কবরের মধ্যে কোনো ভয় থাকতো না, ভীতি থাকতো না। কারণ আমি আছি তো পবিত্রময় জায়গা, যেটা নিরাপত্তা স্বয়ং রব্বুল আলামিনের হাতে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু এত ফজিলতপূর্ণ দিন পাওয়ার পরে দিনগুলি আমাদের কাছে কেমন যেন মর্যাদাহীন হয়ে যাচ্ছে। মানুষ এই দিনটাকেও কেমন যেন অন্য দিনের মতো মনে করছে। চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, কাজকর্ম হেলায় হেলায় কেমন যেন দিনটা কাটায় নিচ্ছে। নামাজের খবর নাই, ইবাদতের খবর নাই, কোরআন তেলাওয়াতের খবর নাই, কবর জিয়ারতের খবর নাই, দান সদকার খবর নাই। স্পেশাল দিনে স্পেশাল কিছু ইবাদত হবে সেই চিন্তা কিন্তু এখন আমাদের মাঝে খুবই কম। আমরা এখন অন্য দিনের মতোই মনে করি জুমার দিন, সময়ের অপেক্ষায় থাকি কখন সময় হবে জামাতের। জামাতের সময় হলেই যাব, এর আগে মসজিদে যাওয়ার কোনো প্রয়োজন নাই। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুমার দিনটা আল্লাহর কাছে এত বেশি স্পেশাল, জুমার দিনে যারা আগে আগে মসজিদে আসে তাদের জন্য আবার স্পেশাল আল্লাহর পক্ষ থেকে অতিরিক্ত বোনাস সওয়াব নির্ধারিত থাকে। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি জুমার দিন সবার আগে সর্বপ্রথম মসজিদের মধ্যে প্রবেশ করে একটি ওট সদকা করলে যে পরিমাণ সওয়াব হতো, জুমার দিন সবার আগে আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করার কারণে একটি ওট সদকা করার সমপরিমাণ সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু এই ফজিলতপূর্ণ সওয়াব থেকে আমরা হেলায় হেলায় বঞ্চিত হই, অলসতার কারণে বঞ্চিত হই, অবহেলার কারণে বঞ্চিত হই। কারণ জুমার দিনের গুরুত্ব আমার কাছে নাই। এটা যে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য স্পেশাল সেই চিন্তা আমাদের মাঝে নাই। কারণ এই দিন পাওয়ার জন্য আমাদেরকে কষ্ট করা লাগে নাই। আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য স্পেশাল উপহার চলে আসছে, না চাইতেই আমরা পেয়ে গেছি। কোন জিনিস যদি কষ্ট করে অর্জন করা হয় তাহলে এটার মূল্য থাকে বেশি, আর যদি কষ্ট ছাড়া অর্জন হয় তাহলে এটার মূল্য থাকে খুব কম। একজন ব্যক্তি পরনের কাপড় দিয়ে জুতা মুছতেছে, জুতার দাম কম, পরনের কাপড়ের দাম অনেক বেশি। আরেক ভাই জিজ্ঞেস করছে, কিরে, এত ভালো কাপড় দিয়ে তুই তো কম দামের জুতা মুছতেছস, কারণটা কি? লোকটি বলছে, ভাই,
ওই জামার চাইতে জুতার মূল্য আমার কাছে অনেক বেশি। বলে যে কেন? কয় জুতা কিনেছি আমার রক্ত পানি করা ঘামের পয়সা দিয়া, আর যে কাপড় পাইছি এইটা শ্বশুর বাড়ি থেকে পাইছি, এটার জন্য কষ্ট করা লাগে নাই। এই জন্য কষ্ট করে যেটা অর্জন করছে এটার দাম কম, কিন্তু তার কাছে এটার দাম বেশি, মূল্যবান। আর পোশাকের দাম বেশি, কিন্তু পাইছে এমনি এমনি, এই কারণে এটার মূল্য তার কাছে কম। এই ফজিলতপূর্ণ দিন আমরা তো পাইছি এমনি এমনি, না চাইতে, কষ্ট ছাড়া। এই জন্য এটার মূল্য আমাদের কাছে কম। অন্যান্য নবীদের সময় তো এরকম ছিল না। জুমার সালাত ছিল না। আমাদের জন্য জুমার সালাত আল্লাহ কেমন করে স্পেশাল করে দিছে। জোহরের নামাজ পড়তে আসলে 4 রাকাত ফরজ পড়তাম, কিন্তু জুমার দিন কয় রাকাত পড়ি? 2 রাকাত পড়ি। আল্লাহ এদিক থেকে কমায়া দিছে, বলছে যে নামাজ 2 রাকাত কম পড়, কিন্তু মসজিদে যে খুতবা হয়, বিষয়ভিত্তিক আলোচনা হয়, ওই আলোচনাটা গিয়ে একটু শোন। ওই আলোচনা তোমার হৃদয়কে পরিবর্তন করে দিবে, আমলের দিকে ধাবিত করবে, গুনাহ থেকে বাঁচায়া দিবে। কিন্তু আমরা সময় ধরে বসে থাকি, আরে কত ওয়াজ, কত নসিহত, ইউটিউবের মধ্যে, ফেসবুকের মধ্যে, মোবাইলের মধ্যে অভাব আছে। আর এই হুজুর তো আমাগো ইমাম সাহেব না, প্রতিদিনই ওয়াজ শুনি। মোবাইল থেকে ওয়াজ শুনবো ওই সকল ব্যক্তিদের যাদেরকে খুঁজে পাওয়া যায় না। মাহফিল করাতে হলে লক্ষ লক্ষ টাকা খরচ করতে হয়, 1 বছর আগে তাদের দাওয়াত কমপ্লিট করতে হয়, ওয়াজে আসার আগে ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেমেন্ট করতে হয়, ওই সকল বক্তাদের ওয়াজ শুনবো। এই হয়ে গেছে আমাদের মন মানসিকতা। এই জন্য হেলায় হেলায় সময় কাটানো এটা চলবে না। সময়ের অনেক মূল্য আছে। আপনার জীবন থেকে যদি একটি দিন হারিয়ে যায়, এই একটি দিন তাম পৃথিবীর সমস্ত কিছুর বিনিময়েও আপনার জন্য একটি দিন আর ফিরিয়ে আনা সম্ভব নয়। এই জন্য যারা মৃত্যুর সময় আজরাইলের সাথে হঠাৎ করেই সাক্ষাৎ হয়ে যাবে, কল্পনাও করবে না কিরে আজরাইলের সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল, তখন বলবে, ওরে ভাই আজরাইল, এত তাড়াতাড়ি চলে আসছো, আমি তো আখিরাতের জন্য কিছুই করতে পারি নাই, আমাকে কি একটু সময় দেয়া যায় না? আমি কি একটু পবিত্র হওয়ার সময় পাবো না? আমি কি একটু আল্লাহর কাছে তওবা করার সময় পাবো না? আমাকে কি একটু সময় দেয়া যায় না? আজরাইল বলবে যে না, এখন আর তো সময় নাই, তোমার 70 বছরের জিন্দেগিতে তুমি সময় করে নিতে পারো নাই, এখন আমি আজরাইল চলে এসেছি, এখন তো আর 1 মুহূর্ত সময় হবে না। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আজরাইল যার কাছে একবার আসবে তাকে 1 মুহূর্ত সময় বিলম্ব করাবে না, আবার নির্ধারিত সময়ের 1 মুহূর্ত আগেও তার দেহ থেকে রূহ প্রাণ পাখি বের করে নেবে না। নির্ধারিত সময় আসবে, নির্ধারিত সময় আপনার দেহ থেকে প্রাণ পাখিটাকে, রূহটাকে টেনে বের করে নিয়ে যাবে। যতই আকুতি মিনতি করেন, 1 মুহূর্তকাল সময়ও খুঁজে পাওয়া যাবে না। তখন আপনি চিন্তা করবেন, হায় হায় কি করলাম, এখন তো আমার মওত হয়ে যাবে, দুনিয়ার সব কিছু আমার কাছ থেকে দূরে সরে যাবে, এখন তো আমি একা হয়ে যাব, কিন্তু আমি তো কোনো কিছু করতে পারলাম না, যা করলাম, গাড়ি করলাম, বাড়ি করলাম, সব তো ছেলে মেয়ের জন্য করলাম, স্ত্রীর জন্য করলাম, ভাই বেরাদারের জন্য করলাম, কিন্তু এখন আমি আমার নিজের জন্য কোনো কিছুই তো করতে পারলাম না। তখন আজরাইলের সাথে খুব আকুতি মিনতি করতে থাকবে প্রতিটি মানুষ।
কিন্তু যারা ইমানদার, ফরহেজগার, মুত্তাকি, আল্লাহ ওয়ালা জীবনটাকে আল্লাহর সন্তুষ্টিতে কাটাইছে, তাদেরকে বলা হবে তুমি কি চাও? আল্লাহর সন্তুষ্টি চাও? বলে যে হ্যাঁ, আল্লাহর সন্তুষ্টি চাই। তাকে জাহান্নাম দেখানো হবে আগে। তিনি জাহান্নাম দেখে ভয় পেয়ে যাবে, ভয় পেয়ে ক্রন্দন করতে থাকবে, হায় হায় কি করলাম, এই জাহান্নাম বুঝি আমার আবাসস্থল হয়ে গেল। জাহান্নামের ভয়ে তো এতদিন কত ভালো কাজগুলি আমি করেছি, কত খারাপ কাজ থেকে বেঁচে থেকেছি, আল্লাহর কত হুকুম আহকাম মেনেছি, কিন্তু তারপরেও বুঝি জাহান্নাম আমার জন্য নির্ধারিত হয়ে গেল। তিনি অজরদারে কান্না করতে লাগবেন, ভয় পেয়ে যাবেন। একটু পরেই জাহান্নামের দরজা বন্ধ করে আবার জান্নাতের নিয়ামত দেখাবে। জান্নাতের নিয়ামত দেখে তার হৃদয়ের মধ্যে একটু আনন্দ চলে আসবে, বলবে যে আহারে জান্নাতের কত সুন্দর নিয়ামত। এবার ফেরেশতা ডাক দিয়ে বলবে জাহান্নাম দেখালাম, জাহান্নামের আযাব দেখেছো, জান্নাত দেখালাম, জান্নাতের নিয়ামত দেখেছো। দুনিয়ার জমিনের মধ্যে তুমি যদি আল্লাহর হুকুম আহকাম সঠিকভাবে না মানতা, তাহলে জাহান্নাম হইতো তোমার বাড়ি, কিন্তু তুমি আল্লাহর হুকুম আহকাম দুনিয়াতে সঠিকভাবে মানছো, এই কারণে আজ থেকে জান্নাত হয়ে গেল তোমার বাড়ি। তখন সে বলবে আরে তাহলে দেরি করছো কেন, আমার রূহটা তাড়াতাড়ি বের করো, রূহটা বের করলেই তো আমি আমার বাড়ি জান্নাতে ঢুকে যেতে পারবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখন সে জান্নাতে ঢোকার জন্য পেরেশান হয়ে যাবে। তখন দুনিয়া, ছেলে, সন্তান, স্ত্রী, পুত্র, বাড়ি গাড়ি তার কাছে তুচ্ছ হয়ে যাবে। আর যখন জাহান্নামে হবে, তাকে বলা হবে যে দুনিয়াতে আল্লাহর হুকুম আহকাম মানো নাই, এই জন্য তোমার বাড়ি হলো ওই যে জাহান্নাম। তখন সে জাহান্নাম থেকে পলায়ন করার চেষ্টা করবে। তখন সে দুনিয়ার বন্ধু বান্ধব, ভাই ব্রাদার, আত্মীয় স্বজন তাদের কাছেই থাকাটাকে সে অত্যন্ত কল্যাণ মনে করবে। কিন্তু তখন কল্যাণ মনে করলেও আজরাইল তাকে এক মুহূর্ত কাল আর সময় দিবে না। এই জন্য সময় থাকতেই আমাদের কাজ করতে হবে, সময় থাকতেই আখিরাতের চিন্তা আমাদেরকে করতে হবে, সময় থাকতেই আখিরাতের জন্য আমাদের কিছু সামানা তৈরি করতে হবে। যদি সময় থাকতে সামানা তৈরি করতে পারি, তাহলেই আমার জীবনটা আখিরাতের জিন্দেগি কল্যাণ হবে, শান্তিময় হবে। আর যদি না পারি, তাহলে দুঃখের কোনো সীমা থাকবে না।